সংসারের বোঝা কাঁধে নিলে বোঝা যায় যে দায়িত্ব কাকে বলে। শুধুমাত্র যে পুরুষেরাই সংসারের দায়িত্ব নেয় তা কিন্তু নয়। একটা সফল সংসারের পিছনে নারী পুরুষ দুজনেরই অবদান রয়েছে। পুরুষটা বাইরের দিকটা সামলায় আর নারী সামলায় ঘরের দিকটা। কদিনের জন্য বাবার বাড়িতে যাব, সেখানে গিয়ে নিজে মায়ের হাতে রান্না খাবো। 2-4 দিন আর সংসারের কোনো ঝামেলা নেই, তবে যাবার আগে হাজবেন্ডকে যে বাসায় রেখে যাচ্ছি তার খাবার ব্যবস্থা তো করে রেখে যেতে হবে। এ কারণে আজকে একটু বেশি পরিমাণেই রান্না হচ্ছে। রান্নার অর্ধেকটা আজকে খাওয়া হবে আর বাকিটা ফ্রিজে তুলে রেখে যাব। যখনই আমার বাড়িতে যাওয়ার কথা হয় তার 2-3 দিন আগে থেকেই আমি খাবার প্যাক করা শুরু করি, কারণ যাবার আগে একদিনের মধ্যে এত কদিনের জন্য রান্না করে রেখে যাওয়া তো আর সম্ভব নয়। সেক্ষেত্রে সময়টা অনেক বেশি লেগে যায়, আর তাই বাড়িতে রোজ যেই খাবারটা রান্না হয় সেটাই একটু বেশি পরিমাণেই রান্না করি। আর সেক্ষেত্রে খাবারটা আমাকে আর আলাদা করে রান্না করে রেখে যেতে হয় না, একটু বেশি পরিমাণে রান্না করে ওর জন্য আলাদা করে উঠিয়ে রেখে দিই, আর এতে করে আমার ঝামেলাটাও অনেক কম হয়। আজকে দুপুরের আয়োজনে থাকছে লাল শাক ভাজি, আর সাথে করব ঝিঙে আলু দিয়ে পাঙাশ মাছের ঝোল। মাছের এই তরকারিটা একটু বেশি পরিমাণে রান্না করছি যেন অর্ধেকটা উঠিয়ে রেখে দেওয়া যায়। তো এখানে প্রথমে আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ তেলে দিয়ে এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিলাম। এবারে হাতে একটু সময় নিয়ে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে, এতে কিন্তু পাঙাশ মাছের তরকারিতে আলাদাই একটা ফ্লেভার পাওয়া যায়। তো পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেবার পরে জিরা ফোড়নে দিয়ে দিলাম। এবারে একবারে মশলা কষানোর জন্য পানি দিয়ে প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে আমি পেঁয়াজ রসুন আদা সবকিছু একসঙ্গে ব্লেন্ড করে রেখে দিয়েছি, এতে প্রতিদিন আর আলাদা করে আমাকে ঝামেলা করতে হয় না। তো এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং কিছুটা গরম মশলার গুঁড়া। এবারে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, আর এদিকে শাকটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে শুধু বাগার দিয়ে নিলেই হবে। এখানে বাগার দেবার জন্য আমি দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ এবং থেতো করে রাখা কিছু রসুন। এবারে এই পেঁয়াজ আর রসুনটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো যাই হোক, এদিকে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে এবং আলু। এবারে মশলার সঙ্গে সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবার পরে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করে নিব 10 মিনিটের মতো। আর এরই মধ্যে এই ঝিঙে থেকে কিন্তু অনেকটা পানি বের হবে। এদিকে পেঁয়াজ রসুনটাও ভাজা হয়ে গিয়েছে। এবারে শাকটা তেলে দিয়ে দিলাম। লাল শাকের এই ভাজিটা আমরা দুজনে বেশ পছন্দ করি খেতে, তবে সব সময় করা হয় না, কারণ শাক ভাজি করাটা আমার কাছে একটু ঝামেলারই মনে হয়। প্রথমে শাকটা বাছতে হয়, এরপরে আবার আলাদা করে সেদ্ধ করতে হয়, তারপরে আবার বাগার দিতে হয়। তো সব মিলিয়ে ঝামেলাটা একটু বেশি মনে হয় আমার কাছে। তো যাই হোক, এদিকে ঢাকনাটা তুলে তরকারিটা আবারও আমি একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। আর এরই মধ্যে ঝিঙে থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। আর ঝিঙের তরকারি রান্নার ক্ষেত্রে আলাদা করে পানি দিয়ে কষানোর কোনো প্রয়োজন হয় না, কারণ ঝিঙে থেকেই অনেকটা পরিমাণে পানি বের হয়। আর এরই মধ্যে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। তো এরই মধ্যে সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দেবার পরে একবারে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে তরকারিতে বলক চলে আসা পর্যন্ত রান্না করে নিব। আর এরই মধ্যে দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু পরিমাণে অনেকটা বেশি হয়েছে। অর্ধেকটা আজকে বাড়িতে খাওয়া হবে আর বাকি অর্ধেকটা তার জন্য উঠিয়ে রেখে যাব। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।